যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। আমরা আশাবাদী যে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ জোটে এখন গভীর অস্থিরতা। মিত্রদের আসন বন্টনের দাবি মেটানো নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র টানাপোড়েন। 29টি শরিক দল গেল বুধবার বৈঠক করে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে। তাদের দাবি এটা কোনো দয়া দাক্ষিণ্য নয়, বরং আন্দোলনের ত্যাগের ন্যায্য মূল্যায়ন। এদিকে বিএনপির ঘোষিত 272টি প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ মিত্রদের 6টি আসনে তাদের মনোনয়ন প্রত্যাশী নেতাদের নাম না থাকায় ক্ষোভ চরমে। 12 দলীয় জোটের আহসান হাবিব লিংকন, ফরিদুজ্জামান ফরহাদ সহ একাধিক নেতাকে আসন ছাড়েনি বিএনপি, যা মিত্রদের বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। এই ফাটলের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। দলীয় সূত্র বলছে, জামায়াত নীরবে মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। শেষ পর্যন্ত সমঝোতা না হলে তাদের নিজেদের প্রতীকে প্রার্থী করার গোপন চুক্তির সম্ভাবনাও রয়েছে। আরপিও সংশোধনের কারণে জোটভুক্ত হলে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতাও বিএনপিকে ভাবাচ্ছে। তারা শুধু বিজয়ী হতে সক্ষম এমন শরিকদেরই আসন ছাড়তে চাইছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিলেও শনিবারের মুলতবি বৈঠকে জোটের ভাগ্য নির্ধারণ হবে। মিত্ররা হুঁশিয়ারি দিয়েছে, সমঝোতা না হলে তারা নিজেরাই 300 আসনে নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এখন প্রশ্ন হলো, বিএনপির নির্বান্ধব কৌশল কি শেষ পর্যন্ত জামাতের হাতে নতুন অস্ত্র তুলে দিবে? তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।